সব বাইরে। আমরা এই যে জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। আমাদের দাওয়াত অভিযান চলতেছে। বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজে ইসলাম প্রচার করতে চায়। আচ্ছা থামেন, 1 মিনিট থামেন। ইসলাম প্রচারের মধ্য দিয়ে আমরা এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য এবারে একটা ভালো সময় এসেছে। এই সময়ে একটা মিনিট একটু সময় দেন, কথাটা একটু শোনেন। একটা মিনিট সংসদে নিতে হ্যাঁ ভাই চাই, একটু থামেন। একটু কথাটা শোনেন, কি বলে দেখেন। কোরআনের সুশীতল ছায়াতলে জীবনযাপন করে খেলাফতে রাশেদার যেভাবে জীবনযাপন করেছেন আমরা সেইভাবে জীবনযাপন করতে পারি। এই জন্য আপনাদেরকে আমাদের জামাত ইসলামীর আদর্শিক সাপোর্টার হওয়ার ক্ষেত্রে আমরা অনুরোধ করছি। আপনারা কেউ কেউ আমাদের জামাত ইসলামের সাথে কাজ করতে আমরা জামাতি। সব জামাত, আমরা জামাত। আমরাও চাই যে একটা বার আসুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখলাম বিএনপি নেতা করতে জামাতের দেশে যোগ করে চাঁদাবাদী সন্ত্রাসী যোগ দিচ্ছে, এরা করেও বিএনপি নাম দিচ্ছে। এই বিষয়ে কি বলেন? ভাইয়ের কাছে যান। ভালো প্রশ্ন করছেন। আমি চাই আমার ঘরে যদি ঘরের খবরটা আমি জানি, তাই না? ঘরের খবর কিন্তু আমি জানি। এর জন্য আপনি 7 নম্বর ওয়ার্ডবাসী, আপনি জামাতে ইসলাম এই কাজে সংযুক্ত আছে, জড়িত আছে নাকি আসলে অন্য কেউ আছে, সেইটা দেখার বিষয়। দেখি আমার প্র্যাকটিক্যাল দেখব। আচ্ছা, প্র্যাকটিক্যালে যদি দেখার হয় তাহলে দেখেন যে আসলে আগামী দিনে কারা বর্তমান কারা কি করতেছে না করতেছে, এটা দেখার বিষয় আমারও আপনারও, তাই না? তাই না? এর জন্য ওই কে কি বললে ওটা দেখার বিষয় নয়। কয় বৃক্ষ তোমার নাম কি, কয় ফলে পরিচয়, তাই না ভাই? জি জি জি। ঠিক আছে। আর আপনাদের বংশের বিষয়টা তো ভিন্ন। না আমি ফেসবুকে হ্যাঁ। বললাম তো যে জামাতের এক নেতাই না, এটা ধরতেও হবে, এটা কথাও বলতে হবে। হ্যাঁ, এটা ধরতেও হবে, এটা কথাও বলতে হবে, জাস্টিফাইও করতে হবে। জি, জি। জাস্টিফাই যদি না করলে আসল আর নকলের ভিতরে পার্থক্য হবে না তো। আমরা তো চাই ভালো হোক, দেশে হ্যাঁ, ভালো হোক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সৎ লোক আসলে আমরাও চাই। ব্যবসা বাণিজ্য করতে চান, সবাই এসে বলে ভাই 1 নাম্বার টিন দেন। 1 নাম্বার চাই কেন? 1 নাম্বার আপনার কাছে পাই দেখি আপনার কাছে আসে। দেশে সৎ লোক দরকার আছে। জি 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 সৎ লোকের উপর ভালো হয়। জি জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এটাই আপনাদের কাছে কাম্য। আগামী দিনে বাংলাদেশ যেন সৎ লোক নেতৃত্বের হাতে তুলে দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এদেশে কোরআন প্রতিষ্ঠা হোক, আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে হবে। আমরা চাই আপনার মাধ্যমেও হবে। আমার ছেলে মুক্তি পাস করে চাকরি পাবে, টেনশন মাদ্রাসা দিয়ে চাকরি পাবে। আলহামদুলিল্লাহ, ভালো। আমার আর অর্ধ চিন্তা হলে সেই লাইন হতে টেনশন নেই। সব ঠিকই আছে, আমি বলি মাদ্রাসা আল্লাহ কোরআনে। একটু বলেন কি বলেন। আরে তোমরা সবাই বললে টাইম লাগবে। আমি বলি যে আপনার কথা ঠিক আছে। না না, এটা ঠিক নয়। না না না, এটা ঠিক না। না 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 না, এটা ঠিক না। না না, আচ্ছা শোনেন, এই শোনেন, আপনি আমার সাথে কথা বলেন। না আমি কথা বলবো না, আমি ছবি তুলা আমার বাদ দেবো। আচ্ছা আপনি যান, আল্লাহ। জামাত ইসলামের কি চলতেছে, আমাদের দাওয়াতি অভিযান চলতেছে। আপনাদেরকে আমাদের এই দলে শরীক হওয়ার জন্য আমরা আহ্বান করছি। এবারে আমরা একটা ভালো সুযোগ দেশবাসীর কাছে, কোরআনের রাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই ক্ষেত্রে আমাদের সবারই এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করা লাগবে। আমরা রাজি আছি তো সবাই? জামাতের ইসলামীতে আমরা আপনাদেরকে আমাদের সদস্য হিসাবে ইনক্লুড করতে চাই। এভাবে কি আপনি রাজি আছেন? অবশ্যই রাজি আছি। কি নাম আপনার? আব্দুর রশিদ। এর আগে কি এটা পূরণ করছেন কখনো? না না, আলহামদুলিল্লাহ। আব্দুর রশিদ ভাই, বাসা কোথায়? নতুন পাড়া। জালালপুর। আরে এমনি বড় ভাইয়ের নাম কি? বড় ভাই আমিনউদ্দিন। 70 বাংলাদেশ জামাত ইসলামী আমাদের 15 দিন ব্যাপী দাওয়াতি অভিযান শুরু করেছে। এই দাওয়াতি অভিযান অংশ হিসাবে আমরা বের হয়েছি। আজকে আমাদের এই বাজারে সবার কাছে আমরা আমাদের আহ্বানটা পৌঁছাতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়। এবার যেহেতু একটা সুযোগ আছে, আগামী নির্বাচনে আমরা কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই এবং কোরআনের রাজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আল্লাহর দেওয়া বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চাই। তো এই বিষয়ে যদি আপনারা রাজি থাকেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদেরকে
আপনারা আমাদের সহযোগী হিসাবে আমাদের সাথে থাকবেন, রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আগে আগে ছিলেন তো মনে হয়, হ্যাঁ? ওই সহযোগী ফর্ম পূরণ করেছিলেন এর আগে? মামু আপনি পূরণ করছিলেন সহযোগী ফর্ম? দেখি দাও, কলম দাও। কী নাম বাবাজি? এই খোলো এটা। কী নাম বাবাজির? মোহাম্মদ আফতাব ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ও আচ্ছা, তো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দাওয়াতি অভিযান চলতেছে তো কেন্দ্রীয় ঘোষিত, সেই লক্ষ্যে আমরা দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। আগামী দিনের বাংলাদেশ আল্লাহর আইন সৎলোকের শাসন বাংলাদেশে কায়েম হোক, এটা সকলেরই চাওয়া দরকার, তাই না? ইনশাআল্লাহ সেই লক্ষ্যেই আমরা দাওয়াত দিচ্ছি। দোয়া চাই ভালো থাকেন, ব্যবসা বাণিজ্য ভালো করে করেন ইনশাআল্লাহ। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দাওয়াতি অভিযান চলতেছে ইনশাআল্লাহুল আজিজ। আগামী দিনে বাংলাদেশ আমরা চাচ্ছি সমৃদ্ধ বাংলাদেশ, কোনো বৈষম্যহীন বাংলাদেশ, সবাই মিলে যাতে কাজ করতে পারি, এই লক্ষ্যে দাওয়াতি অভিযান জামাত ইসলামের চলতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো আছো? হোক হোক, যতগুলো পায় বাংলাদেশ ভালো। জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের দাওয়াতি অভিযান চলতেছে, এর জন্য দাওয়াত দেওয়ার জন্য আমরা সবাই বের হয়েছি। বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর আইন সৎলোকের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের আপ্রাণ চেষ্টা সকলেরই চালাই দেওয়া হবে মুসলিম হিসাবে। হাটবোর্ডে নিয়ে আসবে। এর জন্য আমরা শক্ত যোগ্য লোকের হাতে নেতৃত্ব ভাইদের তুলে সাথে দিতে কথা চাই, হয়েছে না? সেটাই আমাদের লক্ষ্য ইনশাআল্লাহ। আসসালামু আপনারা আলাইকুম। দোয়া করবেন, ভালো আছেন একটু সবাই? মত যদি আসলে বাংলাদেশ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ফলাফল ভালো আছেন এই আপনারা আশা সবাই? লেগে যদিও ক্ষমতায় আমরা নাও যেতে পারি, তাও আল্লাহর আইন সৎলোকের শাসন বাংলাদেশ দোকানদার। প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভালো আমরা আছেন? কাজ করে যাচ্ছি। না, এটা দোকানদার। সেটা ক্ষমতার বিষয়টা পরে, ঠিক আছে? সালাম আলাইকুম। রাসূলের সেই হারানো খেলাফতকে আমরা আবার ফিরে নিয়ে আসতে পারবো। এখানে সৎ, যোগ্য এবং কোরআনের কথাগুলো যদি আমরা সংসদে পাস করে নিয়ে আসতে পারি, তাহলে দেশের মানবতা মনুষ্যত্ব রক্ষা পাবে, অর্থনীতি সচল হবে এবং প্রত্যেকটি মানুষ তার অধিকার নিয়ে, বাক স্বাধীনতা নিয়ে এদেশে বসবাস করতে পারবে। এটা আমরা সবাই চাই তো। এই জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আপনাদেরকে আমরা চাই। আপনারা কি রাজি আছেন? আমরা খুব সংক্ষিপ্তভাবেই কথা বলছি, যেহেতু আমরা আজকে এই বাজারটা শেষ করব। এরপর আমাদের ব্যাপারে জানার থাকলে, কোশ্চেন থাকলে আমরা অবশ্যই অ্যান্সার দিব। আমাদের দায়িত্বশীলেরা আছে, আমরা আছি, প্রয়োজন আমাদের সঙ্গে মোবাইলেও কথা বলতে পারবেন। তো ভাইজান, লিটন ভাই, ভালো নাম কি? লিটনই? লিটন ভাই, লিটন ভাইয়ের মোবাইল নাম্বার? মাস্টার্স পাস, এম এ। মাশাআল্লাহ। হ্যাঁ, সারেক হইলো ইয়ে দিবে, সঙ্গ দিবে। এখানে এবারে ওর সাথে কাজ করেছি তো, ওর সাথে কাজ করেছি। হ্যাঁ, অফিসে ওনারা সারা আমার বলেছে এর আগে, আমি তো আপনার এলাকায় আমি আপনার কথা মোট কথা এবার দেশ জাতিকে আমরা ভালোভাবে একটা চালাতে ইয়াতে চাই। রাখতে হবে, ঠিক আছে? আমাদের আমরা তো আর কি বলবো, কিছু বলার না। সুমন, হ্যাঁ, আমি হাজার একটা দল করি। দল করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আসো দাদা, আসো। আমরা 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 হলো রেসপেক্ট করি। সুমন আছে। আর কি আছে? আপনি? বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, এক্ষেত্রে আপনি কি রাজি আছেন? যে কি নাম আপনার? এটা কি পূরণ করছেন কখনো? না, বাস, গুড, ফাইন। বলেন নাম কি আপনার? আব্দুল করিম। আব্দুল করিম, মাশাআল্লাহ, ফাইন নাম। আল্লাহর নামে। মোবাইল নাম্বার আছে আপনার? নাই, আছে, দরকার নেই। পড়ালেখা কত দূর? লেখাপড়া জানি না, করোনা। বয়স কত? 60? হ্যাঁ, কাজ পারে মনে হয়। 60 কি এটা পূরণ করছেন? এই তো দেখছি পূরণ। কি নাম আপনার? কি নাম ভাই? এটা হলো বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য ফর্ম। এটা আমাদের, হ্যাঁ, যদি আমাদের হয়েই থাকেন হলেই তো লাগবে, খাতা কলমে হওয়া লাগবে। মুখে মুখে হয়েছেন, এখন খাতা কলমে হন। কি নাম আপনার? হোসেন আলী। হোসেন আলী, ফোন নাম্বার বলেন ভাই। 49। এই জায়গাটা একটা সই দেন, এখানে আর এখানে। এই ভাইদের সাথে কথা বলেন। এই ভাইদের সাথে কথা বলো না কে? এই সুমন। জি ভাই,
জমি নিলেও যদি সেটা আল্লাহর রাস্তায় হয় তাতে ওর কলমা আপনারই না? হ্যাঁ, আপনি কি সহযোগিতা আছেন? কি নাম বড় ভাই বলেন? বলেন। আকাশ। আকাশ, ফোন নাম্বার? বিষয় হলো বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে গতকাল থেকে 25 তারিখ পর্যন্ত দাওয়াতি কাজ চালাচ্ছে। যে বাংলাদেশ এদের কথাগুলো যে আমি বিশ্বাস করি যে দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া আমি সংগঠনকে আন্তরিকভাবে সমর্থন করি। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সহিত সহযোগিতা করিব। আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব। এই জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য হইলাম। এ ব্যাপারে আপনি যদি মনে করেন এই কাজগুলো কথাগুলো ভালো, তাহলে আমি আমাদের সঙ্গে যদি একাত্মতা প্রকাশ করেন তাহলে আমরা তাদের তালিকাভুক্ত করতেছি। আমরা কি আপনার তালিকা নিতে পারি? না, এই মুহূর্তে আমি আচ্ছা, অসুবিধা নেই, আপনি পরে চিন্তা ভাবনা করে আপনি পরেই করবেন চাঁদা। হ্যাঁ, ঠিক আছে। এর কথা হয়েছে ভাইয়ের সাথে? কথা হয়েছে? কথা হয়েছে না? কথা হয়নি ভাই। আমরা মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে গতকালকের থেকে আপনি যদি মনে করেন যে না এই কর্মকাণ্ডের সাথে আমি একমত, তাহলে আমরা আপনাকে একটা সহযোগী ফর্ম পূরণ করব। তা আপনি যদি মনে করেন আমরা করব, না হলে কোনো সমস্যা নেই, ধন্যবাদ, করলেও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, অভিযান চলতেছে, মানে যারা যারা বাংলাদেশ জামাত ইসলামের কর্মকাণ্ডকে বিশ্বাস করে, মনে করে যে এই সংগঠনের কর্মকাণ্ড ভালো, আমি মনে করে এই সংগঠনকে সহযোগিতা করতে চাই, পাশে থাকতে চাই। যারা আমাদের এই কর্মকাণ্ডে চিন্তা চেতনা যারা বিশ্বাস করবে, আমরা তাদেরকে একটি সহযোগী সদস্য ফর্ম পূরণ করতেছি। তুমি যদি মনে করো যে না আমি এ ব্যাপারে একমত, আমি সহযোগিতা করতে চাই, তাহলে আমরা তোমার মনে করো নাম তালিকাভুক্ত করব। যদি করতে চাও, না করলেও আলহামদুলিল্লাহ, করলেও আলহামদুলিল্লাহ। তুমি কোনটা করতে যদি চাও তাহলে আমরা নাম তালিকাভুক্ত করব। বলো। আপনি যেমন একটা শিক্ষক, আমিও শিক্ষক, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্লাস ব্যবসায়ী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন যখন আপনার এই ফর্মটা আমি পূরণ করবো, তখন আমি একটা দল কেন্দ্রিক হয়ে যাবো। হ্যাঁ, 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 আচ্ছা। আমি আপনার আদর্শ জামাত ইসলাম সবকিছু ভালো লাগে, কিন্তু আমি ফর্ম পূরণ করে আমি এই সদস্যপদ লাভ করতে যাচ্ছি না। কারণ আচ্ছা, অসুবিধা নেই, তুমি কোনো সমস্যা নেই, দোয়া থাকলো। আমরা আমাদের কাজ দাওয়াত দেওয়া বুঝছি। কথা বলবো, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে চাচ্ছে। আপনারা কম বেশি আমাদের সম্পর্কে জানেন, অন্য অন্য দল সম্পর্কেও জানেন। আমরা মনে করেন আমাদের প্রতিবেশী যারা আছে, আমরা তাদেরকে আমাদের সংগঠন সম্পর্কে দাওয়াত দিচ্ছি। যাদের ভালো লাগবে, যারা আমাদেরকে সমর্থন করবে, আমরা তাদের একটা সহযোগী সদস্য ফর্ম পূরণ করছি। আপনি যদি মনে করেন এই দলের কর্মকাণ্ড ভালো, আমি এই দলকে সহযোগিতা করতে চাই, তাহলে আপনি সহযোগী সদস্য ফর্ম পূরণ করব। আবার যদি মনে করেন না ভাই আমি এর মধ্যে নাই, তাও আলহামদুলিল্লাহ, করলেও আলহামদুলিল্লাহ। আপনি যদি মনে করেন যে আমরা আপনার সঙ্গে আছি, আপনার নাম লিখতে পারেন, তাহলে আপনার নাম লিখবো, না হলে লিখবো না, কোনো অসুবিধা নেই। যে কোনো একটা আপনার মন থেকে ভালো লাগলে মনে করেন একটা ভালো কাজে আপনি চিন্তা করতে পারেন, না হলেও কোনো অসুবিধা। আমি তো আপনাকে বললামই সমর্থন জরিপ আর না, আপনি মানে সব সুযোগিতা আছে। আপনার মনে কি এমন না যে আপনাকে করতেই হবে। আমরা জোরাবলির কোনো ব্যাপার না, আমরা বলবো যাদের ভালো লাগবে তারা সমর্থন করলে তারা লিখবে, না হলে মনে করেন লিফট দেবই। আপনি বললে আমরা সমর্থন করলে আমরা আপনার নামটা লিখবো এই। আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। জি, অসুবিধা নেই, জি, ভালো আছো? আমরা বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে গতকালকে থেকে 25শে এপ্রিল পর্যন্ত দাওয়াতি পক্ষ চালাচ্ছে। এই সংগঠন যে কর্মকাণ্ড করতেছে, যদি এই কর্মকাণ্ডগুলো ভালো মনে করো, ভালো হিসাবে দেখো, তাহলে যারা ভালো মনে করবে আমরা তাদেরকে একটা সহযোগী সদস্য ফর্ম পূরণ করতেছি। যদি মনে করো যে না এই দল ভালো, এই দলকে সহযোগিতা করা দরকার, দলের সাথে আসি, তাহলে আমরা আলহামদুলিল্লাহ। যদি মনে করো যে না দরকার নেই, তাও আলহামদুলিল্লাহ। তুমি যদি মনে করো বলো। আমি এই দলের সঙ্গে জড়িত আছি, প্লাস আমি প্রোগ্রামও করি। ও আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো তুমি পূরণ করা আছোই, তাহলে দরকার নেই, ঠিক আছে।
ভাই এটা ছোট্ট একটু স্বাক্ষর দিয়ে দেবেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি সারা বাংলাদেশে। জামাত ইসলামী বাংলাদেশ গতকালকে থেকে আগামী 25শে জানুয়ারি এপ্রিল পর্যন্ত দাওয়াতি সপ্তাহ চালাচ্ছে। যারা এই সংগঠনের কার্যক্রম যাদের ভালো লাগবে, যারা মনে করে বাংলাদেশের সৎ এবং যোগ্য লোক দ্বারা এই দেশটা প্রতিষ্ঠিত মানে পরিচালিত হওয়া দরকার, রাষ্ট্র পরিচালনা করা দরকার, তারা জামাত ইসলামের এই পতাকা তলে তারা ঐক্যবদ্ধ হবে। এবং যারা এই পতাকা তলে ঐক্যবদ্ধ হতে চায়, আমরা তাদের একটা সহযোগী সদস্য ফর্ম করছি। যদি পূরণ করার ইচ্ছা হয় তাও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, কারণ আমরা আসছি দাওয়াত দিচ্ছি, করতেই হবে এমন না, আমরা জাস্ট বলতেছি। তো যদি ইচ্ছুক হও তাহলে আমরা তোমার নামটা লিখবো, আর না হলেও কোনো অসুবিধা নেই। নাম লিখবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি ডাক্তার তোর বাদল, তোর বাড়ি কোন জায়গায়? নতুন পাড়া। তোমাদের ইয়ে নাকি? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তোমার নম্বরটা বলো, নম্বরটা বলো। 018। আল্লাহ একবার ভাইয়ের কাছে, তাহলে এই সৌভাগ্যটা মনে আমারই হবি। তাই সত্যি। এই ও হুজুর তো আঙ্কেল খেয়াল কেন, বাংলাদেশ জামাত ইসলামী গতকালকে থেকে আগামী 25শে এপ্রিল পর্যন্ত দাওয়াতি সপ্তাহ চালাচ্ছে। মনে করেন যে সারা বাংলাদেশে যারা এই সংগঠনের কর্মকাণ্ড ভালো লাগবে, বিশ্বাস করবে, মনে করবে যে না এই সংগঠন ভালো করতেছে, ভালো করা উচিত, এদের পাশে আমরা থাকতে চাই, এদেরকে সহযোগিতা করতে চাই, যারা করতে চাচ্ছে আমরা তাদের একটা সহযোগী সদস্য ফর্ম পূরণ করতে চাই সারা বাংলাদেশ ব্যাপী। তো সেক্ষেত্রে মনে করেন যে হচ্ছে আপনি যদি মনে করেন না এই দলের কর্মকাণ্ড ভালো, আমি সমর্থন, মানে সমর্থন করা, কিন্তু বিরাট নেতা মেতা কিছু হয় না, সমর্থন হওয়া। আপনি যদি সমর্থন করেন তাহলে আমরা আপনার নাম তালিকাভুক্ত করলেও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, টেনশন বা ভয়ের কারণ নেই। আমাদের কাছে দাওয়াত দেওয়ার, আমরা দাওয়াত দেবো। আপনি যদি দাওয়াত কবুল করেন আমার সৌভাগ্য হবে, না হলেও আলহামদুলিল্লাহ, কারণ আমার দায়িত্ব আমি পালন করতেছি। আপনি আমাদেরকে সমর্থন করেন কিনা? করি। আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি করেন তাহলে আমরা হচ্ছে মনে করেন যে হচ্ছে ভাইয়ের ভালো নাম কি লেখেন? মোহাম্মদ আব্দুল। ইয়ানত, ইয়ানত তো আমরা দেয়ানি মনে হয়, এই যে এখানে এটা স্বাক্ষর। আমার ইয়ানত হচ্ছে এখানে একটা, এখানে আমরা এইটা দাওয়াত দিতে আসছি, মত প্রকাশ করলাম যে হ্যাঁ আমরা তো। আরে হুজুর তো আছেই, নাকি লাগবে? হ্যাঁ, আমরা এর পরে আমরা 100-র উপরে ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি ভাই, প্রতিষ্ঠিত হোক এটি আমরা চাই, আমরাও চাই, আপনারাও চান সুস্থ সমৃদ্ধ একটা বাংলাদেশ হইলে আপনারা এখানে ব্যবসা বাণিজ্য যেরকম হালালভাবে করতেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে, তাই না? ইনশাআল্লাহুল আজিজ আগামী দিনের বাংলাদেশ এবং সৎ নেতৃত্বের হাতের বাংলাদেশ যেন হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াতি অভিযান চলতেছে, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আল্লাহর আইন সৎলোকের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হোক, এই লক্ষ্যে আমার যতটুকু সাধ্য আছে আমি ততটুকু মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছি। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পুড়াইছিল, ব্যাং পানি পায় নাই, মুখে পানি নিয়ে তখন ব্যাং বলছিল আল্লাহ আমি নিভাইতে পারবো না, তবে আমার যতটুকু শক্তি আছে সেই শক্তিটুকু আমি প্রয়োগ করে দিচ্ছি, আল্লাহ নিবেনের দায়িত্ব হচ্ছে তোমার। আল্লাহ বলল তোর প্রতি আমি রাজি এবং খুশি হয়ে গেলাম। দুনিয়ার সব পশু পাখির পায়খানা বা পিসাব হচ্ছে গা নাপাক হয়ে যায়, কিন্তু ব্যাঙের পিসাব নাপাক হয় না। কোন কারণে? আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেও কাজ করছিল। বাংলাদেশ জামাত ইসলামের এক একটা কর্মী আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমরা কাজ করি। এখন ক্ষমতায় যাওয়া আর না যাওয়া, আর দেওয়া আর না দেওয়া সেটা মালিকের ব্যাপার। অত ইজ্জু মাংতাসা ও অত জিল্লু মাংতাসা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলাই ভালো জানেন সেটা। তে আপনারা একটু প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহুল আজিজ, আগামী দিনের বাংলাদেশ যেন সমৃদ্ধিকর বাংলাদেশ হয় এবং উলামায়ে কেরামের বাংলাদেশ হয়, সৎ ও যোগ্য লোকের বাংলাদেশ হয়, সেটা আমরা দেখতে চাই একবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যদি কারো না লাগে তাও আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দাওয়াতটা মনে করে দিব। যদি মনে করে তাহলে কাজ চালা যাচ্ছি, আমরা ভালো থাকবো, আপনারা আমাদের রাস্তায় আসবেন না তা হতে পারে না। রসুল বলেন তোমার কাছে যদি একটা ভালো কথা থাকে সেই ভালো কথাটা অন্যর কাছে পৌঁছায় দাও, আশপাশের মানুষকে জান্নাতে যাও, সেই লক্ষ্যে আসলে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে জামাত ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে। আগামী দিনের বাংলাদেশ জানি কোরআনের বাংলাদেশ হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
হ্যাঁ তাই নাকি? আসসালামু আলাইকুম ভাই।